রাসূল, কিন্তু আজকে আমরা রাসূলের সেই অর্থনীতিকে গ্রহণ করতে পেরেছি। রাসূলের অর্থনীতি ছিল জাকাত ভিত্তিক ইনসাফপূর্ণ অর্থনীতি, আর আজকে আপনি আমি উম্মতে মুহাম্মাদি দাবি করে সেই রাসূলকে আল্লাহর রাসূল হিসাবে স্বীকৃতি দিয়ে আজকে আমরা গ্রহণ করে নিয়েছি পুঁজিবাদী সুদভিত্তিক অর্থনীতি। আপনাকে আমাকে ভালো লাগেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইনসাফপূর্ণ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ভালো লাগেনি, ভালো লেগেছে কি সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি ভালো লেগেছে। যার কারণে আজকে মানুষ জাকাতকে ফাঁকি দিয়ে ধনী হয়ে সুদের উপরে টাকার সয়লাভ ছাড়িয়ে দিচ্ছে। আপনি আপনার মহল্লায় যান, কর্জে হাসানা পাবেন না। যদি ওই মহল্লায় 1200 জন লোক বসবাস করে, শতকরা 2-1 জন লোক পাওয়া খুব কঠিন আছে কর্জে হাসানা দেওয়ার মতো। জাকাত বের করার লোক শতকরা 1 জন পাওয়া কঠিন আছে। কিন্তু ওই সমাজে যান, সুদের উপর টাকা নিতে ঘরে ঘরে আপনাকে সুদের উপর টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনাকে ফিরে আসতে হবে না, আপনি নাকি উম্মতে মুহাম্মাদি। আপনি যে স্বীকৃতি দিয়ে এসেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল, আপনার স্বীকৃতি কি টিকে আছে? আল্লাহ এমনিতেই বলেননি যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। ঈমান এনেছি, বাপদাদের পৈতৃক সম্পত্তি হিসাবে পেয়েছি, স্বীকৃতিও দিয়েছি, কিন্তু কাজে বাস্তবায়ন করছি না। সম্মানিত উপস্থিতি, যদি ওই কথার উপরে আমরা টিকে থাকতে চাই তাহলে আমাদেরকে এই সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে বাতিল ঘোষণা করে বাদ দিয়ে ইনসাফপূর্ণ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে।